বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, রেনেস কিচেন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ছোলা বা বুটের ডাল মাংস রান্নার রেসিপিটি দেখার জন্য। পারফেক্ট রেসিপিতে রান্নাটা শেয়ার করার চেষ্টা করেছি। রেসিপিটা সবার ভালো লাগবে আশা করছি। অনেক মজার এই রান্নাটা পরিবেশন করা যায় রুটি, পরোটা অথবা সাদা ভাত এবং পোলাওয়ের সাথে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো করে নেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। তো আমি চলে যাচ্ছি এবার মূল রেসিপিতে। রান্নার জন্য এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। এখানে সলিড মাংস রয়েছে, হাড় চর্বি সহ আমি মাংসটি নিয়েছি। বুটের ডাল রান্নার ক্ষেত্রে এরকম হাড় চর্বি সহ নিলে রান্নাটা অনেক মজার হয়। আর এখানে আমি নিয়েছি 250 গ্রাম বুটের ডাল কিংবা ছোলার ডাল আগে থেকে আমি ভিজিয়ে নিয়েছি। ডাল রান্নার পারফেক্ট রেসিপিতে আমি ছোলার ডাল 250 গ্রাম নিয়েছি, মাংস নিয়েছি হাফ কেজি। এটাই হচ্ছে পারফেক্ট রেসিপি। এখানে আমি শুকনা কিছু মশলা নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া জিরের গুঁড়া, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। আমি মশলাগুলো একটু পানি দিয়ে গুলে সাইডে রেখে দিচ্ছি আর রান্নায় চলে যাচ্ছি। চুলা অন করে প্যানে আমি সয়াবিন তেল আর সরিষার তেল পরিমাণ মতো নিয়ে নিলাম। আর কিছু আস্ত মশলা আমি একটু ফোড়ন দিয়ে নেব। সাদা মশলা, কালো মশলা, সাদা কালো গোলমরিচ নিয়েছি, দারুচিনি আর লং নিয়েছি, 2টা তেজপাতা। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, 5-7টা বড় বড় পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব একেবারে লোকটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা সেই মশলাগুলো। আবার আমি মশলার সাথে মাংসগুলো ভালো করে ভেজে নেব একেবারে শুকনো হয়ে আসা পর্যন্ত। লোকটা এ পর্যায়ে আসলে আমি এখানে বুটের ডালগুলো অ্যাড করব ভিজিয়ে রাখা। আবার আমি বুটের ডালের সাথে মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। এভাবে বারবার করে কষিয়ে নেওয়ার কারণে রান্নাটা অনেক মজার হয়। যে কোনো রান্নাতেই কষানোটাই পারফেক্ট। আর এ পর্যায়ে আমার গরম পানি দিয়ে আমি রান্নাটা করে নেব মাংস আর ডালটা সিদ্ধ করার জন্য। ঢেকে রান্না করব পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। পানি আমার অনেকটা শুকিয়ে এসছে রান্নার, কিন্তু মাংস ডাল ভালো করে সিদ্ধ হয়নি। আবার আমি ঢাকনা দিয়ে স্লো হিটে রান্নাটা করে নেব। পারফেক্টভাবে মাংসগুলো সিদ্ধ করে নেব। আমার রান্নার পানিগুলো একেবারে শুকিয়ে এসছে। বুট একেবারে হাত দিলে এরকম গলে যাচ্ছে। আর বুটের ডাল রান্নার ক্ষেত্রে এরকম রান্নাই পারফেক্ট। ডালটা আস্ত থাকবে কিন্তু গলে যাবে না। মাংস আমার সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও গরম পানি দিয়ে নিলাম ফাইনাল গ্রেভিটা রাখার জন্য। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিছুটা ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দেব। দিয়ে ঢাকনা দিয়ে দমে রাখবো 5 মিনিটের জন্য। রান্নাটা একেবারে আমার কমপ্লিট। লবণ আমি চেক করে নিয়েছি, পারফেক্ট ছিল। আর ঝোলটা আমি এরকম পাতলাই রাখবো, কারণ ডাল রান্নার তরকারি, যে কোনো তরকারি একটু পরে অনেকটা ঝোল চষে নেয়। তো মাংস আমার সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এবার আমার গরম গরম পরিবেশনের পালা। আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তো দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার সাথে থাকবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুন। আল্লাহ হাফেজ।